Welcome to my YouTube channel Vidubhushan with ICICE। এখন আমরা কিছু ইংলিশের এরর কারেকশন আলোচনা করব। এই চ্যাপ্টারটা বিশেষত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। এখানে আমরা 4টে সেট করার চেষ্টা করব, যেগুলো তুমি ভালোভাবে যদি করতে পারো তাহলে তোমার বেঙ্গল পুলিশের মেইনস এক্সাম নয়, যে কোনো এক্সামের জন্য তোমাকে বিশেষভাবে হেল্প করবে এবং এখান থেকে তুমি কোশ্চেন কমনও পেতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট নিয়ে কোশ্চেন এসে থাকে। এখানে দেখো সেন্টেন্সের মধ্যে যেমন বিশাল অ্যান্ড শেখর, ব্র্যাকেটে দেওয়া আছে একটা ভার্ব হ্যাজ অর হ্যাভ কম্পোজড এ নিউ সং ফর এ নিউ অ্যালবাম। এই সাবজেক্টে দেখো বিশাল এবং শেখর দুজন আছে, সো সাবজেক্ট কী হয়? প্লুরাল। প্লুরালের হিসাবে ভার্ব প্লুরাল আসা উচিত। এখানে দেখো হ্যাজ এবং হ্যাভ, নর্মালি হ্যাভ প্লুরাল হিসাবে আসে, তাই এখানের উত্তর হ্যাভ হবে। কোশ্চেন নম্বর 2, দেখো 2/3 অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ ফাউন্ড টু বি রট। নর্মালি দেখবে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, এই যেহেতু অফ হচ্ছে কি প্রিপোজিশনের পরে নর্মালি অবজেক্ট থাকে, সে কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্ট কী হয়? 2/3। বাট যখন অ্যাজ এ ফ্র্যাকশনগুলো সাবজেক্ট হিসাবে কাজ করে থাকে, তখন তার সাবজেক্ট সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে ডিসাইড হয় এর পরবর্তী প্রিপোজিশনের পরে যে সাবজেক্ট থাকে, সে যদি কাউন্টেবল হয় তাহলে সেটা হবে প্লুরাল, সে যদি কাউন্টেবল না হয়ে আনকাউন্টেবল হয় তাহলে অবভিয়াসলি সেটা হবে গিয়ে সিঙ্গুলার। এই কোশ্চেনে দেখো 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, 2/3 অফ দ্য ম্যাঙ্গোস যেহেতু কাউন্টেবল, সো আমাদের অ্যান্সার হবে 2/3, এটা প্লুরাল, সো ওয়ার। এখানে দেখো কোশ্চেন আসতে পারে 2/3 অফ দ্য রাইস, 2/3 অফ সুগার, সেক্ষেত্রে দেখো 3 নম্বর কোশ্চেন দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ এসেনশিয়াল ফর ওয়ান্স লাইফ। এখানে ব্রেড অ্যান্ড বাটার দেখো এটা ফুড হিসাবে ব্যবহৃত হচ্ছে। নর্মালি ফুড কী হয়? আনকাউন্টেবল, সো এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটো প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এরা যেহেতু একটারই উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তাই এটা এখানে সিঙ্গুলার হবে, এখানে অ্যান্সার হবে ইজ। 4 নম্বর কথা ওয়েট অফ দিস বুকস, এখানে সাবজেক্টকে ওয়েট, কারণ আমরা বলি যে প্রিপোজিশনের পরে যে থাকে সেটা অবজেক্ট, সো সাবজেক্ট কী আছে? দ্য ওয়েট আনকাউন্টেবল, সো এখানে ভার্ব হিসাবে ইজ বা আর এর মধ্যে আসবে কোনটা? ইজ আসবে। 4 নম্বর দেখো 5 নম্বর টু রিড এ গুড বুক ড্যাশ এ গ্রেট পেশেন্স। এখানে দেখো টু রিড অর্থাৎ একটা ইনফিনিটি যদি কখনো সেন্টেন্সের স্টার্টিংয়ে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হয়ে থাকে তাহলে সেটা সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে এখানে দেখো টু রিড এ গুড বুক, এখানে গুড বুক না দিয়ে টু রিড 5 বুকসও দিতে পারতো, বাট যেহেতু টু রিড দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে সেহেতু সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হবে। সো এখানে সিঙ্গুলার হিসেবে এখানে রিকোয়ার আর রিকোয়ার্স আছে, তো আমাদের সিঙ্গুলারিতে ব্যবহৃত হয় রিকোয়ার্স, সো রিকোয়ার্স উইল বি দ্য কারেক্ট আনসার। 6 নম্বর দেখো রাইটিং ড্যাশ এ নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই রাইটিং হচ্ছে একটা ভার্বাল নাউন, যখনই সেন্টেন্সের স্টার্টিংয়ে ভার্বাল নাউন অ্যাজ এ সাবজেক্ট ইউজ হবে অর্থাৎ জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট ইউজ হবে তখন সেটা সিঙ্গুলার হয়। সেহেতু এখানে রাইটিং যেহেতু জিরান্ড, তাই এখানে সিঙ্গুলার ভার্ব আসবে, সো সিঙ্গুলার ভার্বে নিডস ব্যবহৃত হয়। তারপরে দেখো কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ড্যাশ ডেভেলপড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিটারই দুটো প্রোডাক্ট হচ্ছে কম্পিউটার টেলিকমিউনিকেশন, যেমন কিনা আমরা এখানে ব্রেড অ্যান্ড বাটারই বলেছিলাম, কারণ কি ফুডের দুটো প্রোডাক্ট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, এই দুটো মিলেই ফুড তৈরি হয়। সেম কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন দুটো মিলেই ইনফরমেশন টেকনোলজি তৈরি হয়, তাই তারা একটা হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে সিঙ্গুলার হবে। সো কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে কে ব্যবহৃত হবে? হ্যাজ ব্যবহৃত হবে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা এখানে 8 থেকে আলোচনা করছি। 8 নম্বর কোশ্চেন বলছে দেয়ার ড্যাশ 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেখো দেয়ার দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হয় ওটাকে বলে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, অর্থাৎ এই যে দেয়ারের পরে যে থাকে সেটাই সাবজেক্ট। এখানে কি আছে? 20 স্টুডেন্টস, তাহলে 20 স্টুডেন্টস তো প্লুরাল হয়, সো এখানে হবে কি আর। যদি আমি বলতাম দেয়ার আর এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এ স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট, তাহলে কি হতো? ইজ। বাট এখানে যেহেতু 20 স্টুডেন্টস আছে তা আমাদের কী ব্যবহৃত হবে? আর। 9 নম্বর দেখো হি ইজ দ্য লিডার হু, এইখানে দেখো হি ইজ দ্য লিডার, এই হু কাকে ব্যবহৃত? রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে। হু কে রিলেটিভ, হু এর না কোনো জেন্ডার আছে না কোনো সিঙ্গুলারিটি আর প্লুরালিটি আছে। এই ব্যবহৃত হয় কার হিসাবে? এর আগে যে ব্যবহৃত হয় এত প্রোনাউন, সেই প্রোনাউনের হিসাবেই বা
প্রোনাউনের হিসাবে সেটা সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। এখানে দেখো হু এর আগে কে আছে? লিডার। লিডার তো একজন, সো হু এখানে সিঙ্গুলার হিসাবে কাজ করবে। সিঙ্গুলার হিসাবে কাজ করলে ভার্বটা সিঙ্গুলার আসতে হবে। এখানে দেখো অনার আছে আর অনার্স আছে, সো সিঙ্গুলার ভার্ব কোনটা ব্যবহৃত হয়? অনার্স, তাই আমাদের অ্যান্সার হবে অনার্স। 10 নম্বর দেখো, রোহিত ড্যাশ টু প্রেজেন্ট ড্যাশ পেপার ইন দ্য সেমিনার। রোহিত ড্যাশ টু প্রেজেন্ট, এখানে রোহিত এখানে অপশান দিয়েছে লাইক অর লাইকস। তো নর্মালি যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, রোহিত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমাদের ব্যবহৃত হবে কি? লাইকস। লাইকস টু প্রেজেন্ট ড্যাশ, এবার দেখো রোহিত যেহেতু সাবজেক্ট, তাহলে ওর পেপারের কথাই বলা হচ্ছে। রোহিতের প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় অবজেক্টিভ কেসে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় পেপার। কার পেপার? রোহিতের পেপার। বাট রোহিত তো আমরা ব্যবহার করি না, রোহিতের পরিবর্তে তার নির্দিষ্ট যে প্রোনাউন আছে তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি। এখানে সিঙ্গুলার হিসাবে হিজ আছে, সো হিজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর তো সেফটি অফ আওয়ার লাইভস, এখানে সাবজেক্ট কে? সেফটি। আমরা বলি প্রিপোজিশনের পরে যে থাকে সেটা তো সাবজেক্ট নয়, সাবজেক্ট কি? দ্য সেফটি। তাহলে সেফটি কি? এখানে সিঙ্গুলার বা আনকাউন্টেবল বা আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো সেফটির জন্য ভার্ব হিসাবে আসবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার আসলে কি ব্যবহৃত হবে? ওয়াজ হয়, এর মধ্যে ওয়াজ ব্যবহৃত হবে। 12 নম্বর থেকে হেয়ার ড্যাশ দ্য বুক, এইটাও ওই আমরা যে একটু আগে দেয়ার পড়েছি দেয়ারের মতো, যেমন দ্য বুক। হিয়ার দ্য বুক, দু বুক করে একটা কথা বলা হচ্ছে, তাহলে দ্য বুক যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? ইজ ব্যবহৃত হবে। 11 নম্বর দ্য গ্রেট কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান, এখানে দেখো যখন অ্যান্ড হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন, এরা কি করে? দুটো জিনিসকে কানেক্ট করে। এখানে দেখো কোনো কোনো ব্যক্তি, একজন ব্যক্তিরই তার দুটো কোয়ালিটি থাকে, অর্থাৎ দুটো পোর্টফোলিও হোল্ড করতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি একজন ব্যক্তিকে দুটো পোর্টফোলিও দিয়ে বোঝাতে চাই, তার উপর ডিপেন্ড করে। দেখুন দ্য গ্রেট কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান, তো মিউজিশিয়ানের আগে যেহেতু দা নেই, তাহলে এখানে একজনকে ব্যবহার বোঝাচ্ছে। যদি এরকম হতো যে দ্য গ্রেট কম্পোজার অ্যান্ড দ্য মিউজিশিয়ান, তাহলে কিন্তু দুজন বোঝাতো, তখন এই সাবজেক্টটা প্লুরাল হিসাবে ব্যবহৃত হতো। বাট এখানে যেহেতু দ্য গ্রেট কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান, একটাই দা ব্যবহৃত হয়েছে, দায়ের পরিবর্তে এও ব্যবহৃত হতে পারত, অর্থাৎ এ গ্রেট কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান, তাহলেও কিন্তু একজনকে বোঝাতো। এখন যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব হিসাবে সিঙ্গুলার ব্যবহৃত হবে, এবং হ্যাজ এবং হ্যাভের মধ্যে কে ব্যবহৃত হবে? হ্যাজ ব্যবহৃত হবে। মুম্বাই ড্যাশ বিকেম ফেমাস, 14 নম্বর কোশ্চেন দেখো, মুম্বাই ড্যাশ ফেমাস ফর ড্যাশ মেজর কন্ট্রিবিউশন ইন ন্যাশনাল। মুম্বাইকে একটা জায়গার নাম, সো এইখানে আমরা এটাকে বস্তু হিসাবে কল্পনা করতে পারি। সো মুম্বাই যেহেতু একটা প্লেস সিঙ্গুলার, তো এখানে প্রথম ব্যবহার করা হ্যাজ, এবং মুম্বাই যেহেতু বস্তু, তাই তার অবজেক্টিভ কেস হিসাবে এখানে ব্যক্তি ব্যবহৃত হবে না, কারণ হিজ হচ্ছে কি ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, আর বস্তুর জন্য আমরা অ্যাডজেক্টিভ কেসে ইটস ব্যবহার করি, সো আমাদের এখানে ইটস অ্যান্সার হবে। 15 নম্বর দেখো, হি অ্যাজ ওয়েল এজ ফ্রেন্ডস, এই অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, টুগেদার উইথ, রাদার দ্যান, এই জিনিসগুলো যখনই থাকে তখন সাবজেক্ট হিসাবে এর আগে যে পোর্শন আছে, অর্থাৎ এখানে হিটা সাবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে হি যদি সাবজেক্ট হিসাবে কাজ করে, এখানে ভার্ব হিসাবে সিঙ্গুলার, এই হি এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে কাকে ইউজ করব? হ্যাজকে ইউজ করব। এই কোশ্চেনগুলি বিশেষভাবে দেওয়া হয়ে থাকে, দেখো অ্যাজ ওয়েল এজ এর পরে হিজ ফ্রেন্ডস প্লুরাল দেয়, সো দ্যাট কি তুমি যদি ভাবো যে ফ্রেন্ডসটা প্লুরাল, তো সো তুমি হ্যাভ করে ফেললেই কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে, সো এটা আমাদের করা চলবে না। 16 নম্বর দেখো, ইট ইজ আই, এর আগেও বলেছি যে হু কাকে রেফার করে? তার আগে যে রিলেটিভ প্রোনাউন আছে তাকে, এটাতে রিলেশন কাজ করে, এগুলোকে বলে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ হু এখানে কে? অ্যাকচুয়ালি আই। তাহলে আইয়ের জন্য, আইতের জন্য তো নর্মালি কী হয়? নো আর নোজের মধ্যে সবসময় নো হবে, সো এখানে নো ব্যবহৃত হবে। তাহলে দেখো এখানে যদি আই সাবজেক্ট হয়, আই অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ ড্যাশ, তাহলে আই তো একজন সিঙ্গুলার, তাহলে তার জন্য কী ব্যবহৃত হবে? মাই না আওয়ার, সো মাই ব্যবহৃত হবে। 17 নম্বর, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, যখন নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, আইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, ইচ অফ দ্য টু ক্যান্ডিডেটস, এনি ওয়ান অফ দ্য টু ক্যান্ডিডেটস, এইগুলি থাকে, তখন এই নাইদার সাবজেক্ট হিসাবে কাজ করে। নাইদার যেহেতু সবসময় সিঙ্গুলার হয়ে থাকে, তাই ভার্ব কী হবে? সিঙ্গুলার। এখানে ওয়াজ আর ওয়ারের মধ্যে কে ব্যবহৃত হবে? ওয়াজ। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে, এর পরবর্তী যে অবজেক্টিভ কেস যত যা আসবে সবাই কী হবে? সিঙ্গুলার হবে। এবার নাইদারের পরিপ্রেক্ষিতে যেহেতু সিঙ্গুলার, সেই ক্ষেত্রে হিজ আর হার দেয়ারের মধ্যে কে ব্যবহৃত হবে? হিজ ব্যবহৃত হবে। তারপরে দেখো, সরি 16 নম্বরটা তোমরা দেখতে পাও না হয়তো, আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি। 16 নম্বরটা, ইট ইজ আই, হু কাকে রেফার করছে? আইকে। আয়ের জন্য
ভার্ব হিসাবে কে বসবে, নোজ না নো, নো, সো নো বসিয়ে দিলাম। এখানে মাই আর আওয়ারের মধ্যে কে বসবে, যেহেতু আই সিঙ্গুলার তাই আমাদের এখানে অ্যান্সার হবে কি মাই। 17 নম্বর দেখো, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেট, সাবজেক্টকে নাইদার, নাইদার যখনই সাবজেক্ট হবে সবসময় কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে কি ওয়াজ, যেহেতু এখানে ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার, তো পরবর্তী অবজেক্টিভ কেসে যদি কেউ বসে তাহলে সেটাও কী হবে, সিঙ্গুলার। তো এখানে কি আছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করার মতো, এখানে আমাদের হিজটা ব্যবহৃত হবে। তারপরে দেখো 14 নম্বর, অনুপ টুগেদার উইথ। অনুপ টুগেদার উইথ, অনুপ একটু যে বলে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, সেম টুগেদার উইথের ক্ষেত্রেও সাবজেক্টকে ব্যবহৃত হবে তার আগে যে সাবজেক্টটা বসে। তাহলে অনুপ যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ এবং হ্যাভের মধ্যে কে বসবে, হ্যাজ বসবে। শি অ্যালং উইথ, আর সেম অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এরা যখনই ব্যবহৃত হবে এদের সাবজেক্ট হিসাবে কে ব্যবহৃত হবে, এদের আগে যে আছে, অর্থাৎ এই পোর্শনটা সাবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে সি যদি সাবজেক্ট হিসাবে কাজ করে, সি এর জন্য কি ব্যবহৃত হবে, ইজ ব্যবহৃত হবে। 20 নম্বর, আই মেড দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি হু। এই হু কাকে রেফার করছে, প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুজনকে। এখানে কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তির কথা বলছে।